টানা ভারী বর্ষণ আর বন্যার পানিতে ডুবে গেছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের 5টি ভবনের নিচতলায় কোমর সমান পানি জমে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। নিচতলায় থাকা জরুরি বিভাগ ও বহির্বিভাগের 7টি কর্নারের কার্যক্রম বন্ধ রেখে দ্বিতীয় তলায় অস্থায়ীভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের সামনে প্রায় 500 মিটার সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে যাওয়ায় রোগীদের কাঁধে করে কিংবা ভেলায় ভাসিয়ে হাসপাতালে নিয়ে আসছে স্বজনরা। 11 জুলাই সকালে চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এমন চিত্র দেখা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন গড়ে 600 রোগী চিকিৎসা নিতে এলেও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় এখন আসছেন মাত্র 100 থেকে 150 জন। লোডশেডিং এর কারণে হাসপাতালে খাবার পানির সংকটও দেখা দিয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হাসপাতালে 12টি প্রসব সম্পন্ন হয়েছে এবং ইমার্জেন্সি থেকে শুরু করে বহির্বিভাগ পুরোটাই পানির নিচে তলিয়ে যায়। বেশ ইমার্জেন্সি রোগী আমরা ম্যানেজ করি, বিশেষ করে সাপে কাটা রোগী আসতেছে, বিভিন্ন আঘাতপ্রাপ্ত রোগী আসতেছে, দুর্ঘটনাপ্রাপ্ত রোগী আসতেছে, ডায়রিয়ার বাচ্চা আসতেছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমাদের প্রসূতি মা বোন যারা আছেন, ডেলিভারি রোগী আসতেছেন। আমরা বেশ কিছু প্রায় 10-12টা আমরা রোগী বিগত 3-4 দিন আমরা এখানে ডেলিভারি সম্পন্ন করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের বেশ কিছু রোগী, বিশেষ করে হামে আক্রান্ত রোগী ছিলেন, তারা ভর্তি আছেন এবং অ্যাকুইট ওয়াটারে ডায়রিয়া থেকে শুরু করে নিউমোনিয়ার বাচ্চা ভর্তি ছিলেন এবং বিভিন্ন বয়স্ক পুরুষ মহিলা যারা গত 4-5 দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত। আমরা অন্তঃবিভাগে তাদেরকে সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে দিয়ে যাচ্ছি। এদিকে সাতকানিয়া পৌরসভা সহ উপজেলার 17টি ইউনিয়ন এখনও কম বেশি প্লাবিত। পানিবন্দী রয়েছে প্রায় 4 লাখ মানুষ। 89টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। দুর্গত অনেক এলাকায় এখনও পৌঁছায়নি ত্রাণ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত মানুষ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।